হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? লেটস মেক ইটের আরও একটি শিক্ষণীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। ট্রান্সফরমার এটি একটি বহুল ব্যবহৃত ও পরিচিত ইলেকট্রিক্যাল ডিভাইস যা মূলত এসি ভোল্টেজকে আপ অ্যান্ড ডাউন করার কাজে ব্যবহৃত হয়। বাজারে বিভিন্ন টাইপের ট্রান্সফরমার কিনতে পাওয়া যায় যেগুলো আমাদের বিভিন্ন সার্কিটে ব্যবহার করি। কিন্তু কখনো যদি এমন হয় যে আমাদের ঠিক যেই স্পেসিফিকেশনের ট্রান্সফরমার প্রয়োজন তা বাজারে পাওয়া যাচ্ছে না, তখন কি করব? অবশ্যই তখন আমাদের প্রয়োজন অনুযায়ী একটি কাস্টম ট্রান্সফরমার তৈরি করে নিতে হবে, তাই না? এক্স্যাক্টলি, তখন আমাদের কাস্টম ট্রান্সফরমার তৈরির কোনো বিকল্প নেই। তাই আজ আমরা এই ভিডিওতে কিভাবে খুব সহজে যে কোনো ওয়াটের ট্রান্সফরমার তৈরি করা যায় সে বিষয়ে বিস্তারিত জানব। সো আর কথা না বাড়িয়ে লেটস গো অন দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ট্রান্সফরমার তৈরি করতে হলে প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট ঠিক করতে হবে, অর্থাৎ আমাদের ট্রান্সফরমারের ইনপুট ও আউটপুট ভোল্টেজ কত হবে এবং ট্রান্সফরমারটি কত ওয়াটের হবে তা নির্ধারণ করতে হবে। তো সাপোজ আমরা আইপিএস বা ইউপিএস এর জন্য একটি 500 ওয়াট ট্রান্সফরমার তৈরি করব, যার প্রাইমারি ভোল্টেজ হবে 220 ও সেকেন্ডারি ভোল্টেজ হবে 12+12 মোট 24 ভোল্ট। অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্ট প্রাইমারি সেকেন্ডারি 220-24 এবং ওয়াট 500। প্রাইমারি সেকেন্ডারি ভোল্ট ও ওয়াট সিলেক্ট করার পর আমাদের ট্রান্সফরমার তৈরির কাঁচামাল সিলেক্ট করতে হবে। ট্রান্সফরমারের কাঁচামাল বলতে ববিন, কোর, কয়েল ইত্যাদি। ববিনের বাইরের এই অংশে হিসাব অনুযায়ী কয়েল পেঁচিয়ে ভিতরের ফাঁকা অংশটুকু কোর দিয়ে সম্পূর্ণ ভরাট করতে হয়। ববিনের একদিক থেকে একটি ই কোর দিতে হয় এবং অপর দিক থেকে আরেকটি ই কোর দিয়ে ই কোরের সামনে একটি আই কোর দিতে হয়। এভাবে একটি করে ই কোর ও আই কোর দিতে দিতে ববিনের ফাঁকা অংশটুকু সম্পূর্ণ ভরাট করতে হয়। এবার আসে আমাদের 500 ওয়াট ট্রান্সফরমারের জন্য ববিন সাইজ, কোর, কয়েল নাম্বার কিভাবে নির্বাচন করব। তার জন্য আমরা সহজ কিছু সূত্র ব্যবহার করব, যেমন ববিনের সাইজ নির্ণয়ের সূত্র A=√P ডিভাইডেড বাই 5.58। এখানে A হচ্ছে ববিনের টোটাল এরিয়া, P হচ্ছে ট্রান্সফরমারের পাওয়ার বা ওয়াট, আর 5.58 হচ্ছে সূত্রের ধ্রুবক। তাহলে A=√P ডিভাইডেড বাই 5.58 এই সূত্রের মাধ্যমে কিভাবে ববিনের সাইজ নির্ণয় করব? সিম্পলি সূত্রের P এর স্থানে ট্রান্সফরমারের ওয়াট বসিয়ে দেব। তাহলে ক্যালকুলেশন করলে A সমান হবে 4 বর্গ ইঞ্চি। অতএব 500 ওয়াট ট্রান্সফরমারের ববিনের টোটাল এরিয়া হবে 4 বর্গ ইঞ্চি। অনুরূপ যদি 1000 ওয়াটের ট্রান্সফরমারের ববিন সাইজ বের করতে চাই, তাহলে সিম্পলি P এর স্থানে 1000 বসিয়ে দেব। অর্থাৎ যত ওয়াটের ট্রান্সফরমার তৈরি করব P এর জায়গায় তত বসিয়ে ক্যালকুলেশন করব। তো যাই হোক, আমরা 500 ওয়াট ট্রান্সফরমারের ববিনের টোটাল এরিয়া বা ক্ষেত্রফল পেলাম 4 বর্গ ইঞ্চি। এখন 4 বর্গ ইঞ্চি ক্ষেত্রফল বিশিষ্ট ববিনের দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে তা নির্ভর করবে আমাদের ব্যবহৃত কোরের উপর। যেমন আমাদের ব্যবহৃত কোরের এই অংশের মাপ যদি হয় 1.5 ইঞ্চি, তাহলে ববিনের একদিকের মাপ হবে 1.5 ইঞ্চি এবং অপর দিকের মাপ হবে সূত্র থেকে পাওয়া ক্ষেত্রফল ডিভাইডেড বাই 1.5। অনুরূপ এই অংশের মাপ যদি হয় 2 ইঞ্চি, তাহলে ববিনের একদিকের মাপ হবে 2 ইঞ্চি ও অপর দিকের মাপ হবে ক্ষেত্রফল ডিভাইডেড বাই 2। এখানে কোর যেটাই ব্যবহার করি না কেন, ববিনের টোটাল এরিয়া বা ক্ষেত্রফল ঠিক রাখতে হবে। তো ববিনের সাইজ নির্বাচনের পর এখন আমাদের কয়েল নির্বাচন করতে হবে। ট্রান্সফরমারে কয়েল থাকে দুই ধরনের, এক প্রাইমারি কয়েল, দুই সেকেন্ডারি কয়েল। ট্রান্সফরমারের যে কয়েলে হাই ভোল্টেজ থাকে তাকে বলে প্রাইমারি কয়েল এবং যে কয়েলে লো ভোল্টেজ থাকে তাকে বলে সেকেন্ডারি কয়েল। তাহলে আমাদের 500 ওয়াট ট্রান্সফরমারের 220 হচ্ছে প্রাইমারি কয়েল এবং 24 হচ্ছে সেকেন্ডারি কয়েল। প্রথমে আমরা প্রাইমারি কয়েল নির্বাচন করব, তারপরে সেকেন্ডারি কয়েল নির্বাচন করব। প্রাইমারি কয়েল নির্বাচন করতে হলে প্রথমে আমাদের জানতে হবে প্রাইমারি কয়েল দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, আর তা জানতে হলে একটি সূত্র রয়েছে I=P ডিভাইডেড বাই V। এখানে I হচ্ছে প্রবাহিত কারেন্ট, P হচ্ছে পাওয়ার বা ওয়াট, V হচ্ছে ভোল্টেজ।
অতএব সূত্র অনুযায়ী প্রাইমারি কয়েলে কারেন্ট প্রবাহিত হবে I = P / V। P এর স্থানে ওয়াট ও V এর স্থানে ভোল্টেজ বসিয়ে প্রবাহিত কারেন্ট পেলাম 2.27 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমাদের এমন কয়েল নিতে হবে যার মধ্যে দিয়ে 2.27 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারে। আমরা এই চার্টে দেখতে পারছি 2.27 অ্যাম্পিয়ারের জন্য কোনো কয়েল নেই। 19 নম্বরে আছে 2.5 অ্যাম্পিয়ার। তাহলে 19 নম্বর কয়েলটি আমরা প্রাইমারি কয়েলের জন্য নির্বাচন করতে পারি। এরপর নির্বাচন করতে হবে সেকেন্ডারি কয়েল। তার জন্য সেমভাবে সূত্র ব্যবহার করব। = 20.83 বা 21 অ্যাম্পিয়ার। আমরা চার্ট থেকে দেখতে পারছি 11 নম্বর কয়েল দিয়ে 21.14 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে আমরা সেকেন্ডারি কয়েলের জন্য 11 SWG কয়েলটি নিতে পারি। এরপর যে আমরা ববিন ও কয়েল নির্বাচন করেছি, এখন প্রাইমারি ও সেকেন্ডারিতে কয়েলের পাক সংখ্যা নির্বাচন করতে হবে। তার জন্য ছোট্ট একটি সূত্র ব্যবহার করব। N = 7.5 / A। এখানে N হচ্ছে প্রতি ভোল্টে পাক সংখ্যা, A হচ্ছে ববিনের এরিয়া বা ক্ষেত্রফল, আর 7.5 হচ্ছে ধ্রুবক। তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের ট্রান্সফরমারে প্রাইমারি কয়েলের প্রতি ভোল্টের জন্য পাক সংখ্যা হবে N = 7.5 / A = 7.5 / এরিয়া 4 বর্গ ইঞ্চি = 1.875। অতএব 1 ভোল্টের জন্য 1.875 পাক দিতে হবে। তাহলে 220 ভোল্টের জন্য কত পাক দেব? এখানে একটি বিষয়, আমরা যদি এই ট্রান্সফরমারটি কেবলমাত্র ভোল্টেজ আপ করার কাজে ব্যবহার করি, অর্থাৎ ইউপিএস বা আইপিএস এর জন্য ব্যবহার করি, তাহলে কয়েলের পাক সংখ্যা নির্বাচনে 220 ভোল্ট ধরে হিসাব করলেই চলবে। আর যদি মনে করি ভোল্টেজ আপ ও ডাউন উভয় ক্ষেত্রে ব্যবহার করব, অর্থাৎ ইউপিএসও ব্যবহার করব, আবার চাইলে পাওয়ার সাপ্লাই তৈরিতেও ব্যবহার করব, তাহলে সেক্ষেত্রে 240 ভোল্ট ধরে হিসাব করব। কারণ আমরা জানি আমাদের বাসাবাড়ির লাইন ভোল্টেজ সবসময় এক থাকে না, 220 থেকে 310 ভোল্ট পর্যন্ত আপ ডাউন করে। তাই সেফটির জন্য 240 ভোল্ট ধরে হিসাব করব। তো আমাদের 500 ওয়াট ট্রান্সফরমারটি আমরা ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন উভয় ক্ষেত্রে ব্যবহার করতে চাই, তাই এখানে 240 ভোল্ট ধরে হিসাব করব। তো আমরা সূত্র থেকে পেয়েছিলাম প্রাইমারিতে প্রতি ভোল্টের জন্য পাক সংখ্যা হবে 1.875। তাহলে 240 ভোল্টের জন্য পাক সংখ্যা হবে 240 × 1.875 = 450। অতএব প্রাইমারিতে 450টি পাক দিতে হবে। ঠিক একই নিয়মে সেকেন্ডারিতে 12 + 12 24 ভোল্টের জন্য পাক সংখ্যা হবে 24 × 1.875 = 45 বা 46। অতএব সেকেন্ডারিতে 46টি পাক দিতে হবে। যেহেতু আমাদের ট্রান্সফরমারের সেকেন্ডারিতে মোট 24কে 12 + 12 করে 2 ভাগে ভাগ করা আছে, সেহেতু 46টি পাকের অর্ধেক এই 12 ভোল্টের এবং অর্ধেক এই 12 ভোল্টের জন্য দিতে হবে। অর্থাৎ এই 12 ভোল্টের জন্য 23 পাক এবং এই 12 ভোল্টের জন্য 23 পাক দিতে হবে। তবে এখানে 23 পাক করে ভাগ না করে সরাসরি 46টি পাকও দেওয়া যায়, সেক্ষেত্রে কেবল 24 ভোল্টই পাওয়া যাবে। আর এভাবে 23 পাক করে ভাগ করে দিলে প্রয়োজন অনুযায়ী 24 ভোল্টও পাবো, আবার প্রয়োজন হলে 12 ভোল্টও নিতে পারবো। যাই হোক, অবশেষে আমরা ট্রান্সফরমারের ববিন সাইজ, প্রাইমারি ও সেকেন্ডারি কয়েল সাইজ এবং কয়েলের পাক সংখ্যা নির্ণয় করা শিখলাম। এখন আমরা চাইলে এই একই নিয়মে যে কোনো ওয়াটের ট্রান্সফরমার নিজে হাতেই তৈরি করতে পারবো। তবে ভিডিওর এ পর্যায়ে আপনাদের বোঝার সুবিধার্থে ট্রান্সফরমার তৈরির কিছু বিষয় প্র্যাকটিক্যালি ক্লিয়ার করে দিই। যেমন আপনার ববিনটি যদি এমন হয়, তাহলে এক পাশে প্রাইমারি কয়েল পেঁচাবেন এবং অপর পাশে সেকেন্ডারি কয়েল পেঁচাবেন। আর যদি ববিনটি এমন হয়, তাহলে এই পুরোটা জুড়েই প্রাইমারি কয়েল পেঁচাবেন। এরপর ইনসুলেটেড পেপার বা টেপ দিয়ে প্রাইমারি কয়েলটি ভালো করে ঢেকে তার উপরে সেকেন্ডারি কয়েল পেঁচাবেন। আর ওই যে 24 ভোল্টের 46টি পাক 23 + 23 করে 2টি 12 ভোল্টে ভাগ করে পাক দিতে বলেছিলাম, সেটি আসলে কিভাবে দিবেন? তার জন্য 46টি পাক দিতে যতটুকু কয়েল লাগে সে কয়েলের মাঝখান থেকে ভাঁজ দিয়ে ডাবল করে নেবেন, ঠিক এইভাবে। এরপর ভাঁজ করা অংশটুকু ববিনের মাঝখানে এইভাবে ধরে ডাবলকৃত কয়েল এইভাবে 23টি পাক দিতে হবে।
তাহলে এটিতে গেল 23 পাক, পাবো 12 ভোল্ট, এবং এটিতে গেল 23 পাক, পাবো 12 ভোল্ট, দুইটা মিলে 24 ভোল্ট। তো এই হচ্ছে ট্রান্সফরমার তৈরির সহজ ক্যালকুলেশন। আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন। তবু যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এনিওয়ে, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু দরকারি মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করুন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ।